আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্য। নিজেদের স্বার্থেই প্রতিবাদে রাস্তায় নামছেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে রাস্তায় হাঁটছে সংগ্রামী যৌথ মঞ্চ। লক্ষ্য তাদের বিচার নয়, ডিএর দাবিতেই তাদের আন্দোলন। মন্তব্য কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের। বিধায়কের মন্তব্যে তীব্র নিন্দা রাজনৈতিক মহলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্য। নিজেদের স্বার্থে প্রতিবাদে রাস্তায় নামছেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে রাস্তায় হাঁটছে সংগ্রামী যৌথ মঞ্চ। লক্ষ্য তাদের বিচার নয়, ডিএর দাবিতেই তাদের আন্দোলন। মন্তব্য কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের। বিধায়কের মন্তব্যে তীব্র নিন্দা রাজনৈতিক মহলে। শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে যে প্রবাসী বাঙালিরা আছে সেখানে সেখানেই কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে। প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই আরজিকর কাণ্ডে। আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আরজিকর কাণ্ড না, তার বিচার চাই আমার ডিএটা বাড়ছে না কেন। তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আর যে মানুষটি আরজিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই, এটা পরিবর্তন হওয়া দরকার আছে। ছিল কলেজ প্রাক্তনীদের একটা ওদের মিছিল ছিল গত 2-3 দিন আগেই। যে আন্দোলনগুলো হয়েছে কান্নার বুকে, একবারে সাধারণ মানুষ যেখানে তাদের কোনো ডিএর সঙ্গে সম্পর্কিতই না। তারা হচ্ছে কেউ বাড়ির একজন মহিলা, কেউ ছাত্র, কেউ যুব, কেউ হচ্ছে একটা শ্রমিক, সে হচ্ছে রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে। মূল কারণ হচ্ছে এই রাজ্য সরকারের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা জনগণ রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং আরজিকর কাণ্ডটা সেক্ষেত্রে হচ্ছে মানুষের একটা এই মুহূর্তে একটা তার প্রতিবাদ স্বরূপ একটা প্রতীক। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে কালনার বিধায়কের বিতর্কিত মন্তব্য। তিনি বলছেন যে নিজেদের স্বার্থে প্রতিবাদে রাস্তায় নামছেন আন্দোলনকারীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে তিনি বলেছেন যে লক্ষ্য তাদের বিচার নয়, ডিএর দাবিতেই তাদের আন্দোলন। দেখো, যে জিনিস এই মুহূর্তে সামনে আসছে, যে গতকাল একটি সংগঠনের রাজ্য বার্ষিক সভার একটি অনুষ্ঠান ছিল কালনায়, এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি কথা বলেন, যে প্রতিবাদ চলছে আরজিকরে, যে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে মৃত্যু হয়েছে তার প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল এবং সভা চলছে, সেখানে কিন্তু অনেক স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতেও কিন্তু সেখানে ঢুকে পড়ছে। এবং সেই সমস্ত মানুষদের গলায় যে তিনি বিশেষ করে সরকারি কর্মচারীদের কথা বলেছেন, যে তারাও কিন্তু ওই প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন শুধুমাত্র তাদের নিজেদের যে বকেয়া ডিএ আছে, কারো ট্রান্সফার আটকে আছে, সেই সমস্ত সুবিধাগুলো তারা যাতে সেই অধিকার আদায় করতে পারেন, তাদের কিন্তু মূল লক্ষ্য বিচার নয়, এই কথা তিনি বলছেন। এবং এর ফলে তিনি যেটা বলছেন, যে মহিলা ডাক্তার সেখানে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে, তার বিচারটা কিন্তু এখানে পাশে সরে যাচ্ছে। এখানে কিন্তু সেই মানুষটার বিচারের থেকে মানুষের যারা পা মেলাচ্ছে তাদের স্বার্থটাই কিন্তু সামনে চলে আসছে। একেবারে সৈকত, সভামঞ্চে দাঁড়িয়ে তিনি এসব কথা বলছেন এবং রাজ্য জুড়ে একেবারে দেশ জুড়ে প্রতিবাদ চলছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে, আন্দোলনে নেমেছেন আন্দোলনকারীরা। সেই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য, সেখানে যারা ছিলেন সভামঞ্চে ছিলেন বা সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, সেখানেও তো আন্দোলন হয়েছে, তাদের কি প্রতিক্রিয়া এই মন্তব্য ঘিরে? দেখো, তিনি যে মন্তব্য করেছেন সেটা গতকালকে এবং আজকে আমরা রাজ্য সরকারের বিদ্যালয়ের শিক্ষক এবং গত লোকসভা নির্বাচনে যিনি এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী ছিলেন, সেই নীরব খাঁ, তার সাথে আমরা কথা বলেছিলাম যে তিনি নিজেও একজন রাজ্য সরকারি কর্মচারী এবং তিনিও ডিএর জন্য আন্দোলন করছেন। তো তিনি বলেছেন যে অন্ততপক্ষে বিধায়ক মশাই এটা স্বীকার করেছেন যে ডিএর আন্দোলনটা বৈধ
এবং তিনি এটা মিথ্যাচার করছেন। রাজ্য সরকারের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে ঢাকতে তিনি মিথ্যাচার করছেন। এবং কালনায় গত বেশ কয়েকদিন ধরে যে সমস্ত ওই আরজিকর ঘটনার প্রতিবাদে, মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে যে সমস্ত মিছিল মিটিং হচ্ছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের সংখ্যাটাই বেশি। সেখানে সরকারি কর্মচারী বা যারা ডিএ পাবে এইরকম মানুষের সংখ্যা কিন্তু সেখানে কম, এবং স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করছে যাতে ওই যে ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার যাতে সঠিক বিচার হয়, সেই জন্য সাধারণ মানুষ পথে নামছে। এখানে কিন্তু ডিএ বা সংগ্রামী যৌথ মঞ্চে এদের কোনো হাত নেই। একেবারে সৈকত, এই ক্ষেত্রে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষ আন্দোলন করছে, সেক্ষেত্রে বিধায়কের এই ধরনের মন্তব্য, এরপর রাজনৈতিক মহলে কি ধরনের প্রতিক্রিয়া এবং সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি জানাচ্ছেন? দেখো, যারা আন্দোলন এই ঘটনার প্রতিবাদে নামছে তাদের কাছে কিন্তু এই বিষয়টা খারাপ লাগারই বিষয়। কারণ যেহেতু তারা বলছে যে তারা ওই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা করার যে ঘটনা তার প্রতিবাদে তারা পথে নামছেন, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পথে নামছেন না। এক্ষেত্রে কিন্তু বিধায়কের মন্তব্য কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা এই প্রতিবাদে নামছে তাদের মনে কিন্তু কোথাও গিয়ে দাগ কাটছে যে বিধায়ক তারা যে প্রতিবাদ করছে সেটাকে স্বার্থের নাম দিয়ে দিচ্ছে। একেবারে সঙ্গে তুমি সঙ্গেই থাকো, আমরা আরো একবার শোনাবো কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের সে বিতর্কিত মন্তব্য। শুধু বাংলা না, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হচ্ছে যে প্রবাসী বাঙালিরা আছে সেখানে সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে। প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই আরজিকর কাণ্ডে। আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আরজিকর কাণ্ড না, তার বিচার চাই আমার ডিএটা বাড়ছে না কেন। তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আর যে মানুষটি আরজিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই, এটা পরিবর্তন হওয়া দরকার আছে। আমরা আবারও চলে যাব সৈকতের কাছে। সৈকত, বিচার চায় সকলেই এবং সেদিক থেকে দেশ জুড়ে আন্দোলনও চলছে। আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা, আন্দোলনে নেমেছেন যৌথ সংগ্রামী মঞ্চ, পাশাপাশি আন্দোলন নেমেছেন সাধারণ মানুষরাও, অর্থাৎ গোটা সমাজ এই আন্দোলন নেমেছে। বিচার চাই, সেই আরজিকর কাণ্ডের নিহত চিকিৎসকের মৃত্যুর তদন্ত চাই এবং নারী নিরাপত্তা নিয়েও যখন প্রশ্ন উঠছে সেক্ষেত্রে বিধায়কের এই ধরনের মন্তব্য। হ্যাঁ দেখো, একদমই এই সময় যেখানে গোটা রাজ্য থেকে দেশ সমস্ত সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, সবাই কিন্তু দল মত নির্বিশেষে একটা জিনিসই চাইছেন যে এই যে হাসপাতালে কর্মরত চিকিৎসক টানা 36 ঘন্টা কাজ করার পর যে ট্রেনি চিকিৎসক ছিলেন তার ওইভাবে ধর্ষণ করে খুনের যে ঘটনা, তার কিন্তু সঠিক বিচার চাইছে সবাই, যাতে ওই নৃশংস হত্যায় যিনি নির্যাতিত হয়েছেন সেই মহিলা যাতে, চিকিৎসক যাতে বিচার পায়। এই রকম অবস্থায় দাঁড়িয়ে বিধায়কের এই রকম মন্তব্যে কিন্তু সত্যি করেই একদম খারাপ ফেলে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে, এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, এবং কিছু মানুষ যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন তারাও কিন্তু বলছেন যে আমরা কোনোভাবেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে পথে নামি নাই, আমরা পথে নেমেছি যাতে ওই যে ডাক্তার চিকিৎসক তারা হতে পারে আমাদেরই ঘরের কেউ, তার যে নৃশংস খুন হয়েছে সেই তার বিচারে সে যাতে ন্যায় বিচার পায়, এবং দোষীরা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তারা যাতে উপযুক্ত সাজা পায়, আদালত যাতে তার ব্যবস্থা করে, প্রশাসন যাতে তার ব্যবস্থা করে, সেই জন্য আমরা পথে নেমেছি আন্দোলন করতে। একেবারে আমরা ধন্যবাদ আপাতত তোমাকে।